27 কোটি ঋষভ পান্থ নাকি 26 কোটি শ্রেয়াস আয়ার, কে হবে 2025 আইপিএল সিজনের সেরা ক্রিকেটার? যেহেতু এবার 2025 আইপিএলের নিলামে সবাইকে অবাক করে দিয়ে ঋষভ পান্থ থেকে 27 কোটি টাকার বিনিময়ে লখনৌ সুপার জায়ান্টস কিনে নেয়। তবে 26.75 কোটি টাকায় আরেক ফ্র্যাঞ্চাইজি টিম পাঞ্জাব কিংস তারা শ্রেয়াস আয়ারকে ক্রয় করে। অথচ এর পূর্বে কোনো ক্রিকেটার নিলামে কখনো এত টাকার বিনিময়ে বিক্রি হয়নি। এবার সর্বোচ্চ 27 কোটি টাকা দিয়ে লখনৌ সুপার জায়ান্টস ঋষভ পান্থকে কিনে নেয়। যদিও ঋষভ পান্থকে পরে কেনা হয় প্রথমে পাঞ্জাব কিংস শ্রেয়াস আয়ারকে 26.75 টাকা দিয়ে ক্রয় করে। তখন মনে করা হচ্ছিল যে আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত সবথেকে বেশি টাকায় বিক্রি হওয়া ক্রিকেটার এই শ্রেয়াস আয়ার। অথচ কিছুক্ষণ পরেই তার সে রেকর্ড ভেঙে দিয়ে ঋষভ পান্থকে ক্রয় করে লখনৌ সুপার জায়ান্টস। আর তখনই শোরগোল উঠে যায় এবং সবাই অবাক হয়ে যায় যে ঋষভ পান্থের ভিতরে কী এমন আছে যার কারণে ঋষভ পান্থকে 27 কোটি টাকাতে কেনা হলো। শ্রেয়াস আয়ারকে বা কেন 26.75 কোটি টাকাতে ক্রয় করা হলো? এই দুজনের ভিতরে কী এমন বৈশিষ্ট্য রয়েছে? মূল কথা হচ্ছে যে ঋষভ পান্থের স্বীকৃত একজন টি-20 ক্রিকেটার এবং টি-20 ফরম্যাটে ঋষভ পান্থ একজন পরীক্ষিত ব্যাটসম্যান এবং তেনার সে সক্ষমতা আছে। তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন গত সিজনে এবং সেখানেও তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। আর গত সিজনে 2024 সিজনে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেন শ্রেয়াস আয়ার এবং তার অতুলনীয় অসাধারণ ক্যাপ্টেন্সির কারণে গত সিজনে কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা ঘরে তুলতে পারে। এই কারণে শ্রেয়াস আয়ারের প্রতি পাঞ্জাব কিংসের একটা আগ্রহ ছিল। প্রীতি জিন্তা চেয়েছিল যে প্রথম থেকেই যেভাবেই হোক শ্রেয়াস আয়ারকে তাদের দলে নিতে হবে এবং তারা করেছেও সেটা। তবে এখন ঋষভ পান্থ এবং শ্রেয়াস আয়ারকে দুজনকেই পরীক্ষা দেওয়ার পালা, কেননা তারা যে এত টাকায় বিক্রি হয়েছে এই টাকাটা যে ফ্র্যাঞ্চাইজি টিম বা টিম মালিক তারা পানিতে ফেলেনি সেটা প্রমাণ করতে হবে। ইতিমধ্যে লখনৌ সুপার জায়ান্টস 3টি ম্যাচ খেলেছে, কিন্তু 3টি ম্যাচ খেলে ঋষভ পান্থ কি একটু সফল হতে পেরেছে? প্রথম ম্যাচে মাত্র 2 রানে আউট হয়েছেন ঋষভ পান্থ, দ্বিতীয় ম্যাচে 15 রানে আউট হয়েছেন এবং তৃতীয় সর্বশেষ ম্যাচে 0 রানে আউট হয়েছেন। তাহলে ঋষভ পান্থের সর্বসাকুল্যে রান এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলে 17। 27 কোটি টাকার একজন ক্রিকেটার যিনি মূল ব্যাটসম্যান, দলের পক্ষে মূল ভূমিকা পালন করার কথা, তিনি যদি 3টে ম্যাচ খেলে 17 রান করেন, তাহলে লখনৌ সুপার জায়ান্টসের টিম ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা কতটা হতাশ সেটা আসলে সকলেই অনুমান করতে পারছে। তবে শ্রেয়াস আয়ার আর একজন দামি ক্রিকেটার 26.75 কোটি টাকায় বিক্রি হওয়া শ্রেয়াস আয়ার, তিনি ইতিমধ্যে 2টা ম্যাচ খেলেছেন। পাঞ্জাব কিংস যে 2টা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচেই শ্রেয়াস আয়ার নিজেকে প্রমাণ করেছেন এবং তাকে যে ক্রয় করে পাঞ্জাব কিংস ভুল করেননি সেটা তিনি প্রমাণ করেছেন। প্রথম ম্যাচেই তিনি অপরাজিত 97 রানের ইনিংস খেলেন গুজরাট টাইটান্সের বিপক্ষে এবং গতকাল তিনি লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 30 বলে 52 রান করে অপরাজিত থাকেন। অর্থাৎ 2টা ম্যাচ খেলে এখন পর্যন্ত শ্রেয়াস আয়ার 149 রান করেছে। তাহলে শ্রেয়াস আয়ারের পেছনে যে 26.75 কোটি টাকা ব্যয় করা পাঞ্জাব কিংসের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল সেটা সকলেই বুঝতে পারছে এবং পাঞ্জাব কিংসের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রীতি জিন্তা সকলেই বুঝেছে যে শ্রেয়াস আয়ার কতটা তাদের দলের জন্য প্রয়োজন। এবং 26.75 কোটি টাকায় বিক্রি হয়ে শ্রেয়াস আয়ার নিজেকে যেভাবে মেলে ধরছেন তাতে শ্রেয়াস আয়ারই সফল। ঋষভ পান্থ নিজেকে ব্যর্থতার কাতারে সামিল করেছেন এবং তার পেছনে যে 27 কোটি টাকা ব্যয় করে লখনৌ সুপার জায়ান্টস ভুল করেছে একের পর এক তিনি প্রমাণ করছেন। এখনও সামনে অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে, তাই ঋষভ পান্থকে অবশ্যই তাকে মেলে ধরতে হবে এবং প্রমাণ করতে হবে যে তিনি 27 কোটি টাকা দামে বিক্রি হওয়ার মতন ক্রিকেটারই। আর শ্রেয়াস আয়ারকে অবশ্যই তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে, তাহলেই সিজন শেষে বলে দেওয়া যাবে যে আসলে কে সেরা, লখনৌ সুপার জায়ান্টসের ঋষভ পান্থে নাকি পাঞ্জাব কিংসের শ্রেয়াস আয়ার সেরা। তো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের চোখে কে সেরা।